কিরে মা, কিসে কান্দছিস কেন? মা কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে মা? খবরদার, খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। আজকে আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ না? কইতে পারতাছো না? কি হইলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোভ, লোভে পরে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাকে লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোছাড় হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়া বাইর কইরা দিল। আমার প্রতারক কইছে আমি নাকি লোভী। আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি আমারে কও। শান্ত মা, আর কান্দিস না, কান্দিস না, আল্লাহ দোহাই লাগে একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকুন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই এর আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তো এখন একটা জীবন্ত লাশ। মা মা, এমন কথা কইস না। তুই আমাকে মাইয়া সারা জীবন আমাকে মাইয়া হয়ে থাকবি মা। শান্ত হবে, একটু শান্ত হবে।